শীতের শেষ রাত। গ্রামের বাড়ি যাওয়ার জন্য আগের রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছিলেন ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। পরের দিন সকালেই ছুটিতে যাওয়ার কথা, কিন্তু কে জানতো সেই ছুটি হবে পরকালের ঠিকানায়। রাত 1:30টার দিকে হঠাৎই আসে জরুরি খবর, সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ আগুন লেগেছে। পেশাগত দায়িত্বের ডাকে ঘুম থেকে উঠেই রওনা দেন আগুন নেভানোর কাজে, কিন্তু তিনি হয়তো ভাবেননি নিজের মৃত্যুর যাত্রায় পা বাড়াচ্ছেন। তারপর ছুটি পেলেন ঠিকই, তবে বাড়ি ফিরল তার নিথর দেহ। সেদিন সচিবালয়ে পৌঁছে আগুন নেভানোর সময় পানির পাইপ সংযোগ দিতে রাস্তা পার হচ্ছিলেন নয়ন। তখনই একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি মায়ের চোখের মণি নয়নকে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। মা হয়তো ভোরেই তার প্রিয় ছেলেকে কাছে পাবেন ভেবে অপেক্ষায় ছিলেন, কিন্তু মা কি ভেবেছিলেন তার আদরের নয়ন ফিরবেন কাফনের সাদা চাদরে মোড়ানো নিথর দেহ হয়ে? ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মা বাবার কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির চারপাশ। পরিবারের সদস্যরা জানান, নয়ন সবসময় চাকরির প্রতি অত্যন্ত দায়িত্বশীল ছিলেন। নিজের জীবনের কথা চিন্তা না করেই তিনি সবসময় অন্যদের জন্য ছুটে যেতেন। পরিবারের একমাত্র সন্তান নয়ন, যার ছোট সংসারে ছিল মা বাবার সব স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন যেন এক নিমিষেই চুরমার হয়ে গেছে। কানিস ফাতেমা শিমু, RTV।